আমাদের লাস্ট ক্লাস ছিল পিএনজি ট্রি এর উপরে। আজকের ক্লাসে শিখবো লাভপিক এর উপরে। এক কথায় আমাদের আজকের ক্লাসটা স্টার্ট হচ্ছে লাভপিক কি, লাভপিকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, লাভপিকে কিভাবে কাজ করব, ইন ডিটেইলে আমরা সবকিছু জানবো এই ক্লাসে। তো প্রথমত আমাদের লাভপিক লিখে এখানে সার্চ করা লাগবে। লাভপিক লিখে সার্চ করলে আমাদের সামনে লাভপিকের একটা সাইট চলে আসছে, ওয়েবসাইট। যে ওয়েবসাইটে আমরা এখানে ক্লিক করলে লাভপিকের ওয়েবসাইটের ভিতরে চলে যাব। এইখান থেকে আমাদের যেটা করা লাগবে সেটা হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েটের যে প্রসেসটা, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে লগইন। আমরা এখানে লগইন দেখতে পাচ্ছি, এখানে আপলোডের আইকন দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউটর হওয়া লাগবে। আমি যদি লাভপিকের ইন্টারফেসটা দেখি তাহলে অনেকটা এরকম ইন্টারফেস দেখা যাচ্ছে। তো এইখান থেকে আমরা নিচের দিকে যদি একটু লক্ষ্য করি, এখানে অনেক ইনফরমেশন আছে, আমাদের কন্টাক্ট অনেক কিছু আমরা এখান থেকে পাচ্ছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কন্ট্রিবিউটর হওয়ার জন্য আমাদের এই নিচের দিকে লক্ষ্য করলে আমরা সেখানে কন্ট্রিবিউটরের একটা অপশন পাই। অনেক মাইক্রোসফট সাইট আছে যে সকল সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই প্রসেস মেনটেন হয়। তো আমরা সেইখান থেকে এখানে যদি না থাকে তাহলে ঘাবড়ানোর কিছু নাই। আমরা এখান থেকে যে করতে হবে বিষয়টা এরকম না। আমাদের এখানে এই যে একটা অপশন দেওয়া আছে জয়েন কন্ট্রিবিউটর প্রজেক্ট, তাহলে এখান থেকে জয়েন আস একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে জয়েন আস নাও, এইখানে আমাদের প্রথমে যে তিনটা অপশন দেখতে পাচ্ছি, কানেক্ট উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ টুইটার। তো এখানে কিন্তু আমরা অনেক কিছু মানে তিনটা সেক্টর থেকে বা তিনটা সাইটের উপর বেস করে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। কিন্তু আমরা সেই প্রসেসে যাব না, আমরা সরাসরি এখানে মেইল দিব আর এখানে পাসওয়ার্ড দিব, এরপর লগ ইন দিব। আগে এখান থেকে যেটা করা লাগবে সেটা হলো এই যে এখানে সাইন আপ এর প্রসেসে যাব। এখান থেকে সাইন আপ অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে কন্টিনিউ উইথ মেইল এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছি একটা ইউজার দিতে বলতেছে, এরপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস, এরপর হচ্ছে পাসওয়ার্ড। আমরা একটা ইউজার দিয়ে দিলাম, এরপর হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিলাম। এরপর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে, অবশ্যই 8 ক্যারেক্টারের উপর বেস করে আমরা পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করব। এরপর এখান থেকে সাইন আপ, এখান থেকে আমরা সেভ করে দিলাম, গট ইট। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের লগ ইন করা লাগবে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আমরা এই যে এখানে আমাদের প্রোফাইলটাকে দেখতে পাবো। এই প্রোফাইল থেকে আমরা চলে আসবো পার্সোনাল কন্টাক্ট আছে আমাদের এখান থেকে। তারপর হচ্ছে ডকুমেন্ট অনেক কিছু এখানে দেখতে দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা যেটা করব সেটা হলো আমাদের নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। আমরা এখানে পাসওয়ার্ড সেট করতে পারবো। এগেইন আমরা যদি পাসওয়ার্ড সেট করে দেই, ডেজিগনেশন গ্রাফিক ডিজাইনার, এখান থেকে সেভ চেঞ্জ। এখান থেকে আমাদের যেটা করা লাগবে সেটা হলো আমাদের কন্ট্রিবিউটর হওয়া লাগবে। ট্রান্সফরমেশন এটা এগ্রি করে দিলাম। এখন এখান থেকে যেটা করা লাগবে সেটা হলো আমাদের পার্সোনাল ইনফরমেশন যেটা আছে ভোটার আইডি কার্ডের কন্ট্রিবিউটর হওয়ার জন্য সেই প্রসেস আমরা এখান থেকে আপলোড যেটা দেখতে পাচ্ছি সেই আপলোড থেকে নিয়ে আমরা এইখানে আমাদের সবকিছু ফুলফিল করব। মানে আমাদের এনআইডি কার্ড, তারপর হচ্ছে নিজেদের আমাদের এনআইডি কার্ডের যে নাম্বার আছে, তার নাম আছে, সবকিছু এখানে ইন ডিটেইলে এটাকে এইখানে হচ্ছে আমাদের ফুলফিল করা লাগবে। আদারওয়াইজ কিন্তু আমরা কন্ট্রিবিউটর হইতে পারবো না। তো অবশ্যই আমরা এই জায়গাটাকে খেয়াল রাখবো। এইখান থেকে আমরা আপলোডে গিয়ে আমরা আমাদের যে ইনফোগুলো আছে পার্সোনাল ইনফরমেশন সেগুলো আমরা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের এই যে কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে অথর নেমটা দিয়েছিলাম সেটা। এরপর একটা এনআইডি নাম্বার দিতে হবে। এরপর হচ্ছে কান্ট্রি, এখান থেকে সিলেক্ট করা আছে সিটি। এখান থেকে ফোন নাম্বার, আমরা এখান থেকে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিব। এরপর হচ্ছে রিসিভিং অ্যাকাউন্ট যেটা আছে এখানে হচ্ছে পেপাল আর পেওনিয়ার। আমরা এখান থেকে যেহেতু পেওনিয়ারটা হচ্ছে লিগাল সেক্ষেত্রে আমরা এখানে পেওনিয়ার দিয়ে দিব। আর এখানে হচ্ছে পেওনিয়ার মেইল যেটা আছে আমাদের যে কার্ডের যে মেইল, মানে পেওনিয়ার অ্যাকাউন্টের যে মেইল অ্যাড্রেস সেটা আমরা এখানে দিয়ে দিব। এখান থেকে হচ্ছে ইমেইল রিকোয়েস্টেড, আমরা যদি আমাদের ইমেইলটা যেটা আছে সেটা আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারতেছি। এরপর হচ্ছে আমাদের ফেসবুকের যে হোম পেজ বা আমাদের ফেসবুক প্রোফাইলের যেটা সেটাও কিন্তু আমরা এখানে দিতে পারবো। মেইল আর ফেসবুকটা দিয়ে দিই, আর এখান থেকে আরো কিছু কাজ আছে আমরা এইগুলো একটু ফুলফিল করব। এখন হচ্ছে ফেসবুকের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপাতত একটা ফেসবুক ইউআরএল বা ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা আমরা এখানে দিতে পারি। এই লিঙ্কটাকে আমরা কপি করলাম, পেস্ট করলাম। এরপর এখান থেকে আমাদের যেটা দেওয়া লাগবে সেটা হচ্ছে আমাদের এনআইডি কার্ড যেটা আছে সেই কার্ডের হচ্ছে ফ্রন্ট আর ব্যাক ম্যাক্সিমাম 2 MB এর মধ্যে হওয়া লাগবে।
আমরা এখান থেকে আপলোড ডকুমেন্ট, এখান থেকে ধরে নিচ্ছি যে এটা আমার এনআইডি কার্ড অর লাইক দ্যাট কিছু একটা। তো আমরা আপাতত এখানে আপলোড দিয়ে দিচ্ছি সেগুলো। এখানে যেটা সেটা হলো আমাদের সিগনেচার। এখানে আমরা যেটা করব সেটা হলো আমাদের সিগনেচার। এখানে হচ্ছে আমাদের এনআইডি। এনআইডি আমরা দুইটা একসাথে করব। এই যে এখানে আমাদের ডেমো দেখতে পাচ্ছি। এপিট আর ওপিট এর দুইটা একসাথে ফটোশপে বা ইলাস্ট্রেটরে আমরা দুইটাকে একসাথে করে তারপর হচ্ছে আমরা এখানে আপলোড করব। অবশ্যই 2 এমবি যেন নিচে থাকে। আর এখান থেকে হলো যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সিগনেচার। আমরা একটা হোয়াইট পেপারের মধ্যে নিজেদের সিগনেচার দিব, দিয়ে তারপর হচ্ছে এখানে সেটাকে সেভ করে দিব। তো এখান থেকে এই সবকিছু ফুলফিল করার পর তারপরে এখান থেকে করে দিব নেক্সট। এখান থেকে স্টার্ট ওয়ার্ক, এই যে এখান থেকে স্টার্ট ওয়ার্ক অপশনটাতে ক্লিক করে দিলে আমাদের কিন্তু যে ড্যাশবোর্ড যেটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। এখন এখান থেকে আপলোডের যে প্রসেস, এই যে এখানে আমরা আপলোড অপশনটা দেখতে পাচ্ছি, এই আপলোডে যদি আসি এখান থেকে আমাদের আপলোড কোনটা হয়েছে, কয়টা হয়েছে, কি হয়েছে না হয়েছে ইন ডিটেইলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আপলোড করার জন্য এই যে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি আপলোড, আমরা যদি আপলোডে আসি, এখন এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হলো আমাদের ক্যাটাগরি। আমাদের এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করা লাগবে। আমরা এখান থেকে যখন টেমপ্লেট কিনা, তারপরে গ্রাফিক্স রিলেটেড, তারপরে ফটো রিলেটেড, ইলাস্ট্রেশন, ব্যাকগ্রাউন্ড, তো সেই যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আপলোড সোর্স ফাইল, এখানে হচ্ছে আমাদের সোর্স ফাইলটা দেওয়া লাগবে, মানে মেইন ফাইল। তারপর হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি কাভার ইমেজ, আমরা এখানে একটা কাভার ইমেজ দিব। মানে আমাদের এখানে ওই আপলোডের পরে মানে সোর্স ফাইলের উপর বেস করে একটা কাভার ইমেজ রেডি করব। তারপর হচ্ছে ডিটেল ইমেজ, আমাদের এখানে আপলোডের যে ডিটেল ইমেজ থাকবে সেই ডিটেল ইমেজ বা থাম্বনেল যেটাকে বলতে পারি সেটা আমরা এখানে দিতে পারি। তো এইখান থেকে আমরা সেগুলোকে সুন্দরভাবে মেনটেন করে এখানে আপলোড করব। আর এইখান থেকে টাইটেল, তারপরে ট্যাগ, এখান থেকে সোর্স ফাইলের নাম, আমরা কোন সোর্স ফাইল দিচ্ছি এগুলো আমরা পরবর্তীতে ইন ডিটেইলে দেখবো যে এখানে কি কি দেওয়া লাগবে। আমরা যেহেতু আজকে ফাইল আপলোড করবো সেই প্রসেস, নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফাইল কিভাবে রেডি করে তারপরে এখানে আপলোড করব। তো আপাতত এখান থেকে যতটুকু আমরা জানার দরকার সেটুকু আমরা জেনে রাখতেছি। এখান থেকে টাইটেল, এখান থেকে ট্যাগ, এখান থেকে সোর্স ফাইল, এখান থেকে তো এইখানে আমাদের ফাইল রেডি করে আপলোড করার প্রসেস যেটা সেটা একটু চেঞ্জ অন্যান্য মার্কেটের থেকে, মানে লাভপিকে কিন্তু একটু চেঞ্জ। পিএনজি ট্রিতেও কিন্তু আমাদের শুধুমাত্র আমরা যদি জিপ করে এখানে আপলোড করে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু লাভপিকের মধ্যে যে প্রবলেম গুলো আমরা দেখবো সেগুলো হচ্ছে এখানে কিছু চেঞ্জেস আছে, যে চেঞ্জেস গুলোকে আমাদের সলভ করে তারপর হচ্ছে আপলোড করা লাগবে। তো আমাদের কন্ট্রিবিউটর হওয়ার জন্য যে প্রসেসটা সেটা খুবই ইজি একটা প্রসেস ছিল, এটা খুব কঠিন কিছু না। পরবর্তীতে আমরা যখন ফাইল রেডি করব, রেডি করে তারপর হচ্ছে এখানে সাবমিট করব, তারপরে আমরা কিন্তু এখান থেকে ইন ডিটেইলে বুঝে যাব যে এখানে কিভাবে কাজটা করতে হবে বা কিভাবে ফাইলগুলোকে আপলোড করতে হবে। আর এখান থেকে আমরা আরো কিছু ফাইল দেখতে পাচ্ছি যেমন ফটো রিলেটেড। আমরা যদি ফটো রিলেটেড কোনো ইমেজে আসি, ইমেজে আসলে এখানে দেখা যাচ্ছে যে এইখানে আমাদের ওইরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। এক কথায় হচ্ছে আমাদের শুধুমাত্র স্টেপ একটাই, সেটা হচ্ছে ফটো। আমরা এখান থেকে ফটো দেখতে পাচ্ছি, আমরা এখানে ড্র্যাগ করে ধরলাম কোন একটা ফটো নিয়ে আসলাম। এখান থেকে এই যে আমরা এখানে যদি লক্ষ্য করি টাইটেল দেখতে পাচ্ছি, ট্যাগ দেখতে পাচ্ছি, আর এখান থেকে রেজুলেশন আমি কত রেজুলেশনে দিব এখান থেকে এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো হচ্ছে সাবমিট রিভিউ যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করে দিব। এতটুকু করে দিলেই কিন্তু আমাদের এখান থেকে যে আপলোডটা আছে বা যে ইমেজটা আছে সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আমরা এইটা যদি আমাদের ভালো হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা সেল জেনারেট করতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের প্রসেস, যে প্রসেস মেনটেন করে আমরা চাইলেই কন্ট্রিবিউটর হয়ে পরবর্তীতে আমরা এই সেক্টর থেকে আর্নিং করতে পারবো।